ঈদযাত্রায় আশুলিয়ায় তীব্র যানজটে পড়তে পারেন যাত্রীরা। কারণ নীতিমালা না মেনে এক্সপ্রেসওয়ের নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে যত্রতত্র। নিচের সড়কে জায়গায় জায়গায় খানাখন্দ, সেখানে বৃষ্টিতে জমে পানি। এতে সাধারণ সময়ে যানজট লেগে থাকে। এদিকে প্রকল্পটির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সহসায় ভোগান্তি কমে যাবে এমন লক্ষণও দেখা যাচ্ছে না। তুরাগ নদ ঘেঁষে কাজ চলছে আশুলিয়া আবদুল্লাপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ২৪ কিলোমিটার প্রকল্পের সুফল পাওয়ার আগে ভোগান্তি দুর্ভোগ চরমে। এটি ধৌর মোড়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, সড়কে তীব্র যানজট। সড়কের পাশে ফেলে রাখা হয় রড, সিমেন্ট সহ নানা সামগ্রী। ঈদযাত্রায় যা ভোগান্তির কারণ হতে পারে। এমনিতেই তো ভাঙ্গা রাস্তা, এর মধ্যে হচ্ছে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অনেক পানি, মানে পানির নিচে কি আছে বোঝা যায় না, খুব ডিস্টার্ব হয়। এই যে আমরা গাড়িটা নিয়ে আসছি, ওইখানে দাঁড়ায় আছে, সামনে দেখতেছেন এই ভাঙ্গার কারণে অ্যাক্সেলটা ভাঙ্গে গেছে। আমার গাড়ি না আপনার গাড়িটা ভাঙতে পারে। ঈদ উপলক্ষে যদি উপরের ওভারব্রিজটা যদি ছেড়ে দেয় তাহলে হয়তো এখানে ভোগান্তি অনেকটা লাঘব হবে। এ ভোগান্তি কমতে লাগতে পারে আরও ২ মাস। প্রকল্প পরিচালক জানান, জুলাই নাগাদ বাইপাইল পর্যন্ত ২ লেনের কাজ শেষ হবে। ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, আপনার পাইল হচ্ছে রাস্তার উপরে, কিন্তু পাইল হচ্ছে, পাইল ক্যাপ হচ্ছে, পিয়ার ক্যাপ হচ্ছে, গার্ডার হচ্ছে। তাহলে এই যে বিশাল একটা কর্মযজ্ঞ, এই জন্য আমরা আরও ৬ মাস বাড়িয়ে ২৮ সালের জুন মাস পর্যন্ত এটার কাজ সম্পন্ন করার প্রস্তাব করেছি। কাজের ধীর গতিতে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, মানুষের ভোগান্তি বাড়বে বলেও জানান বিশেষজ্ঞরা। এছাড়া বাড়বে স্বাস্থ্যগত ঝুঁকি। কাজ চলছে, নিচের সড়কটা খানাখন্দ, ড্রেনেজ সিস্টেম দুর্বল। বৃষ্টি হলেই আমরা যেটা দেখি যে অনেক সময় সড়ক পানির নিচে চলে যাচ্ছে, যেহেতু আমরা ড্রেনেজ সিস্টেমটা দুর্বল। তো যারা আসলে ওখানে বসবাস করেন, অনেকটা এই যে উন্নয়নের একটা দীর্ঘ সময় যে উন্নয়ন যন্ত্রণা যারা পাচ্ছেন, তাদের কথা যদি ভুলে যায় তাহলে তো আসলে উন্নয়নের দর্শনের সাথে সেটা সাংঘর্ষিক হবে। এ প্রকল্প ২০১৭ সালের, ঠিকাদারের সঙ্গে চুক্তি ২০২২ সালে। সে সময় ব্যয় বাড়ে ৬৫০ কোটি টাকা। এতে অনুমোদিত খরচ দাঁড়ায় ১৭,৫৫৩ কোটি টাকা। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর অভিজাত গুলশান এলাকার কিছু শিশু শুক্রবার সকালে নেমেছিল পরিচ্ছন্নতা অভিযানে। ঝাড়ু আর ময়লার ব্যাগ হাতে তারা পরিষ্কার করে এলাকার সড়ক। গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই পরিচ্ছন্নতা কার্যক্রমের। দামি খেলনা কিংবা মোবাইল ফোন নয়, গুলশানের শিশুদের হাতে এবার ময়লার ব্যাগ আর হৃদয়ে পরিচ্ছন্ন শহরের স্বপ্ন। ছুটির সকালের অলস সময়টাকে তারা বদলে দিল ব্যতিক্রমী এক উদ্যোগে। শিশুদের জন্য এটা শুধু এক পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং নাগরিক সচেতনতা বাড়াতে এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়া। নতুন প্রজন্ম যেন শিখিয়ে দিচ্ছে শহরটা শুধু ব্যবহারের নয়, যত্ন নেয়ারও। আমার অনেক ভালো লাগলো যে আমি এই জায়গাটা পরিষ্কার করছি। মনে হলো যে আমি পৃথিবী থেকে আরো পরিষ্কার সুন্দর করছি। আমি দেখবো যদি কেউ যে ফেলেছে, যদি আছে বলবো ওদেরকে উঠাতে, যদি কেউ না আমি নিজেই উঠাবো। আমরা আজকে ওয়েস্ট কালেক্ট করলাম আর আমরা সুইপ করলাম। আমার খুব ভালো লাগছে। আসলে আমাদের পরিবেশকে সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব। শিশুদের সঙ্গে ছিলেন অনেক অভিভাবকও, তবে নেতৃত্ব ছিল শিশুদের হাতেই। তাদের নাগরিক কর্তব্যবোধকে জাগিয়ে তুলবো ছোটবেলা থেকে, যাতে তারা বড় হয়ে এগুলো আর অন্যদেরকে শেখাতে পারে এবং নিজেও করতে পারে। এভাবে গ্রো আপ করা যায় তাহলে দেখা গেছে যে ভবিষ্যতে ফিউচারের জন্য এটা খুব ভালো হবে এবং ওরা জানবে যে কিভাবে সোসাইটিকে ক্লিন রাখতে হবে। ওরা দেখতেছে, তাহলে আমাদের সোসাইটি হয়তো পরিষ্কার থাকবে, ভালো থাকবে, পরিচ্ছন্ন থাকবে আর কি। আয়োজকদের ভাষ্য, শৈশব থেকেই নগরবাসীর মধ্যে সামাজিক দায়িত্ববোধ তৈরি করাই ছিল এই উদ্যোগের লক্ষ্য। এই বাচ্চারা আজকে রাস্তা পরিষ্কার করলো, তারা কিন্তু আর রাস্তায় ময়লা ফেলবে না। তারা তাদের বাবা মাকে বলবে যে আমরা এই অন্যায় মেনে নেব না। এখান থেকেই আমাদের শুরু হবে এবং আমরা সবাই মিলে যদি এই শুরুটা করি তাহলে কিন্তু এই পরিবর্তন সম্ভব। আমরা যদি বলি যে কোনো জিন পরি এসে আমাদের করে দিবে বা সরকার করে দিবে, সেটা পৃথিবীর কোথাও হয় নাই, আমাদের দেশেও হবে না। উদ্যোগটা আমাদেরকে নিতে হবে এবং এই বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা আমাদের বড়দেরকে শেখাবে যে কিভাবে সমাজে পরিবর্তন আনতে হয়। হয়তো এই ছোট উদ্যোগেই রাতারাতি বদলে যাবে না পুরো শহর, তবে বদলে যেতে পারে মানুষের চিন্তা। কারণ পরিবর্তনের শুরুটা অনেক সময় হয় ছোট ছোট হাত ধরেই। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিনে রাজশাহীর বাজারে এলো গুটি জাতের আম।
এর মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমের বাজারজাতকরণ। এবছর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা, দামও ভালো পাওয়ার আশা তাদের। শুক্রবার সকাল থেকে রাজশাহীর বিভিন্ন এলাকায় গাছ থেকে গুটি আম নামানো শুরু করেন বাগানীরা। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী পাড়া হয়েছে হলদাভ সবুজ ও পুরোপুরি হলদে আম। চাষিদের আশা এবার বাজার ভালো থাকবে। সেটা যথোপযুক্ত টাইমেই করা হয়েছে এবং আমাদের সবার আলোচনা সাপেক্ষে ডেট ফিক্স করা হয়। ফলন ভালো হয়েছে, গত বছর বাজার কম ছিল, এবার ভালো আমরা আশা করছি। এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,43,995 টন। বাজার মূল্য হতে পারে প্রায় 780 কোটি টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্য অর্জনের আশা কৃষি কর্মকর্তাদের। আমরা আশা করছি প্রায় 780 কোটি টাকার আমাদের আমের বাণিজ্য এবার রাজশাহীতে হবে এবং আশা করা যায় যদি আবহাওয়া ভালো থাকে এবং সে ধরনের বড় কোনো দুর্যোগ না হয় তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হব। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গোপালভোগ 22 মে, লক্ষণভোগ ও রানী পছন্দ আম সংগ্রহ করা যাবে 25 মে থেকে। সময়ের আগে অপরিপক্ক আম নামালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা ভিজিলেন্স থাকবো, যদি কোনো এই ধরনের কেউ অর্থাৎ কাস্টমারকে ঠকিয়ে, ভোক্তাকে ঠকিয়ে অপরিপক্ক আম বাজারে রপ্তানি করতে চায়, আমদানি করতে চায়, তাহলে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। শুরুর দিন জাত ও আকার ভেদে 1200 থেকে 1300 টাকা মন দরে আম বিক্রি হয়। শাখাওয়াত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। যারা বৈচিত্র্যকে ধারণ করতে পারে না, শুধু বিভাজন তৈরি করে, তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, পাহাড় ও সমতলে সবাই সমান, এটি বারবার প্রধানমন্ত্রীও বলেছেন। বিকেলে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে একটি সংবর্ধনা আয়োজনে এসব মন্তব্য করেন মন্ত্রী। এ সময় চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে কোটা প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়িদের মাঝে যে বৈচিত্র্য তা প্রকৃতিগত। তাদের সমতলের মানুষের সাথে এগিয়ে নিতে কোটার বিষয়টি মেধার মূল্যায়নের সাথে সাংঘর্ষিক নয়। আমাদের ভাষার বৈচিত্র্য, আমাদের লিঙ্গের বৈচিত্র্য, আমাদের ধর্মের বৈচিত্র্য এবং আমাদের জাতিসত্তার বৈচিত্র্য, আমরা এই বৈচিত্র্যকে আমরা একটি সম্পদে রূপান্তরিত করতে চাই। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।